বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এখন সবচেয়ে বড় উত্তেজনার নাম ইরান। একদিকে ওয়াশিংটনের রক্তচক্ষু, অন্যদিকে তেহরানের ইস্পাত কঠিন মনোবল। পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে ফেরা কঠিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তার চেনা মেজাজে পাকিস্তানের মধ্যস্থতায় পাঠানো ইরানের প্রস্তাবকে সরাসরি ছুঁড়ে ফেলে দিয়েছেন তিনি। ট্রাম্পের সব কথা, তেহরানের শর্ত সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তিনি যেন যুদ্ধের ডামাডোল বাজিয়েই শান্তি খুঁজছেন, এমনকি হুমকি দিয়ে রেখেছেন চুক্তি না হলে ইরানে এমন হামলা হবে যা আগে কেউ দেখেনি। কিন্তু তেহরান কি দমে যাওয়ার পাত্র? মোটেও না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সংলাপ মানেই আত্মসমর্পণ নয়। ইরান কোনোদিন শত্রুর সামনে মাথা নোয়াবে না। ইরানের সামরিক মুখপাত্র মোহাম্মদ আকরামি নিয়াতো আরও এক ধাপ এগিয়ে তিনি সব জানিয়ে দিয়েছেন, আমেরিকানদের নৌবহরকে এই অঞ্চলে দাপিয়ে বেড়াতে দেওয়া হবে না। ইরানের সবচেয়ে বড় অস্ত্র এখন হরমুজ প্রণালী। বিশ্বের মোট তেল ও গ্যাসের 1/5 যায় এই পথ দিয়ে। তেহরান এখন এই নৌপথকেই তাদের রণকৌশলের মূল চাবিকাঠি হিসেবে ব্যবহার করছে। তারা স্পষ্ট বার্তা দিয়েছে, তেহরানের অনুমতি ছাড়া এখানে কোনো জাহাজ চলাচল করতে পারবে না, করলে পোহাতে হবে কঠোর পরিণতি। এদিকে সংঘাতের আগুনে ঘি ঢালছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি বলছেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো পুরোপুরি ধ্বংস না করা পর্যন্ত শান্তি আসবে না। অর্থাৎ পশ্চিমারা চাইছে ইরানকে নিঃস্ব করতে, আর ইরান চাইছে তার সার্বভৌমত্ব রক্ষা করতে। পরিস্থিতি যে শুধু আলোচনার টেবিলে সীমাবদ্ধ নেই তার প্রমাণ মিলছে সমুদ্রে আর আকাশে। কাতারের কাছে মার্কিন পতাকাবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা কিংবা কুয়েত ও আমিরাতের আকাশে ড্রোন সবই জানান দিচ্ছে ইরান তার প্রতিরোধের সীমানা বাড়িয়ে দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে এখন লন্ডনে বৈঠকে বসছে 40টি দেশ। তারা চাইছে সমুদ্র পথে নিরাপত্তা নিশ্চিত করতে। কিন্তু প্রশ্ন হলো, ইরানকে বাদ দিয়ে বা তাদের ওপর অবরোধ বহাল রেখে কি আদৌ নিরাপত্তা সম্ভব? ইতিহাস বলে, চাপ দিয়ে ইরানকে কক্ষচ্যুত করা সহজ নয়। ট্রাম্পের হুমকি কিংবা পশ্চিমাদের অবরোধ, তেহরান যেন সবকিছুর জবাব দিতে প্রস্তুত তাদের নিজস্ব কৌশলে। পশ্চিমাপন্থী সমাধান নয়, ইরান এখন নিজের শর্তে দুনিয়ার সাথে কথা বলতে চায়।